বার্থডে বেটা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। অনেক বড় হোক, পড়াশোনায় মঙ্গল হোক, অনেক অনেক বড় মানুষ, অনেক বড় মনের মানুষ, অনেক বড় মনের মানুষ হোক। হ্যাপি বার্থডে তুমি বলে দাও আমার ছেলেকে। হ্যাপি বার্থডে স্বপ্নদীপ। জীবনে আর কিছু বলবো না, মানুষ হও, অনেক বড় মনের মানুষ হোক, হুম। আর ভালো করে পড়াশোনা কর। শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর রাধে রাধে বলে আজকের দিনটা শুরু করছি। আর বন্ধুরা, আজ নতুন দিন, নতুন সকালে আপনাদের কাছে এসে হাজির হলাম। আর বন্ধুরা, আজ আমার ছেলের বার্থডে। আপনারা আশীর্বাদ করেন যাতে ও অনেক অনেক বড় মনের মানুষ হতে পারে, এই আমি আপনাদের কাছেও প্রার্থনা করি, ভগবানের কাছেও এই প্রার্থনা করি। তো বন্ধুরা চলুন, আজকে তো রান্নাবান্না আছে, ছেলে জন্মদিনে রাত্রেও উইশ করেছি, কিন্তু রাত্রে ছেলে পড়ছিল তখন উইশ করে নিয়েছি, আর এখন সকালেও করলাম। তো বন্ধুরা চলুন, হ্যাঁ সকালে চাটা তো খেয়ে নিয়েছি। এবার আমার বড় মশাই ঘুম থেকে উঠে গেছে, ওনাকে চা দিয়ে দেবো, আর ছেলেও চা খেয়ে পড়তে বসে গেছে, আর তারপর রান্নাবান্না শুরু করব। বন্ধুরা, আজকে তো 14ই নভেম্বর, জওহরলাল নেহরু জন্মদিন আর শিশু দিবস। টিফিনেও বানাচ্ছি পরোটা, আর বানিয়েছি আলুর দম। এই দিয়ে ওকে আজ টিফিন দিয়ে দেবো, আর তার সাথে মিষ্টি আছে, ওর বাবা কালকে এনেছে, তো এই দিয়ে ওকে আজ টিফিন দিয়ে দেবো। ছেলে স্কুল থেকে আসার পর ওকে একটু পায়েস দেবো, কারণ পায়েসটা এখনও বানাতে পারিনি, যেহেতু আজ ওর জন্মদিনও। তো আসবে, তারপরে আমি পায়েসটা বানিয়ে দুপুরে করে রেখে দেবো, তারপর ওকে আমি পায়েসটাকে খাইয়ে দেবো। আর সন্ধ্যাবেলায় দেখি, এবছর তো আমার শ্বশুরমশাই মারা গেছেন, ওই জন্য কোনো উৎসব বলতে এই বছর কোনো বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করব না, কারণ এই বছর আর করছি না বড় করে, পরের বছর করব, এই বছর আর করলাম না। আর এইদিকে দেখুন, ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর ছেলের খাবারও রেডি করে দিয়েছি। অনেক কিছুই করেছি, সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন বন্ধুরা, এটা তাড়াতাড়ি করে নিই। এখন ঘড়ির কাঁটাতে 9:25, কারোর বাস আসবে 9:40-এ। তাড়াতাড়ি পরোটাগুলো বানিয়ে নিই। একসাথে অনেকগুলো পরোটা বানিয়ে দিয়েছি, একসাথে 5টা দিয়ে দিয়েছি পরোটা, তাড়াতাড়ি করছি। আর এদিকে বড়মশাইও নিয়ে যাবে, আর বড়মশাইও আজ পরোটাই নিয়ে যাবে। বন্ধুরা, এখন আমি পায়েস বানাচ্ছি ছেলের জন্মদিনের জন্য। ছেলের জন্মদিন উপলক্ষেই পায়েসটা বানানো হয়, সেটা তো আপনারা ভালোভাবে জানেন। মারা খুব যত্ন সহকারে পায়েস বানায়, তো আমিও সেই পায়েসই বানাচ্ছি। আর বন্ধুরা, ছেলে তো স্কুলে গেছে, বললাম আজকে তো শিশু দিবস, সকালে বলেছিলাম, তো সেই জন্য বিশেষ করে স্কুল গেল। ওরা না ক্লাস 9 ছেলেগুলো 5, 6, ক্লাস 3, নার্সারি, LKG সব ওদের ক্লাসে এক একজনা করে নেয়। ওদের 4টা গ্রুপ আছে, মানে 4টা সেকশন আছে, সেই সেকশন অনুযায়ী ভাগ ভাগ করে ওদেরকে ক্লাস দেয়। আজ টিচাররা কোনো ক্লাস নেয় না, আর ছেলেরাই আজকে শিক্ষক হয়ে যাবে। তো শিক্ষক হয়ে যাবে বলতে ওই যে ছোটো ছোটো বাচ্চাদের, তো ওরাই আজকে পড়াবে। তো সেই কারণে বিশেষ করে স্কুলে গেল, নাহলে এখন খুব একটা স্কুল যায় না। আর বন্ধুরা, আমি তো এখন পায়েস বানাচ্ছি। এদিকে আমি চালটা ধুয়ে নিয়েছি, এটা আগেকার চাল, মানে কিছুদিন আগে এনেছিল, সেই চালটা ছিল, সেটা আমি আগে ধুয়ে রেখেছি। আর এটা এখন, তো এই দুটো চাল আমি মিক্স করে দেবো। একটু চালটাতে হয়ে গেছিলো, সুরে ধরে গেছে, তাই চালটা আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে আবার ওর বাবা নতুন গোবিন্দভোগ চাল নিয়ে এসেছে, সেই চালটাতেই আমি পায়েস বানাবো, আর সব দুটো একসাথে মিক্স করে। আর এদিকে রেড কাউ একটা প্যাকেট দুধ এনেছিল, সেই প্যাকেট দুধটা এখন আমি ফুটতে দিয়ে দিয়েছি, সেটাতেই পায়েসটা বানাবো। পায়েসটা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি একটু পাটালি দিয়ে দিয়েছি, দিয়েছি তার কারণ হচ্ছে আমার ছেলে পাটালি খেতে খুব ভালোবাসে, পাটালি দিয়ে পায়েস খেতে, তাই একটু পাটালি দিয়েছি। আর তার সাথে দিয়ে দিয়েছি চিনি, যেহেতু পাটালি আমার একটু কম ছিল, সেই কারণে আমি একটু চিনিও দিয়েছি।
এবার আমি ধুয়ে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেবো। কাজু দেবো, কিশমিশ নেই তাই দিলাম না। দেখছি কিশমিশ নেই ডিব্বার মধ্যে, ভেবেছিলাম আছে। পরে দেখছি যে শুধুমাত্র কাজুই রয়েছে। কিশমিশটা মনে হয় ছেলে বার করে খেয়ে নিয়েছে, কারণ ও কিশমিশ খেতে খুবই ভালোবাসে। তাই যখনই ফাঁকা টাইম থাকে তখন কিশমিশ বের করে খেতে থাকে। তো আমি ভেবেছিলাম যে কিশমিশ আছে, এখন দেখছি নেই, তো কাজুটাই দিয়ে দিলাম। এবার আমি আগে থেকে ফুটিয়ে রাখা কিছুটা দুধ তুলে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দেবো, নাহলে তো পায়েসটা বসে যাবে। সেই কারণেই দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে পায়েসটা রেডি হয়ে যাবে। সকালে তাড়াহুড়ার মধ্যে সব কিছু দিতে পারিনি, কারণ পায়েসটা সকালে রান্না বান্না টিফিন এসব, তারপর অনেক রকমের রান্নাও হয়েছে, ভাজাভুজি হয়েছে। আজ আপনাদের সাথে সব শেয়ার করতে পারিনি, কারণ তাড়াহুড়া করতে করতে আমি আর ভিডিও অন করলাম না, কারণ স্কুলে যাবে বলে শুধুমাত্র যখন পরোটা করেছিলাম তখনই অন করেছি। তাড়াহুড়াও ছিল, ও ডিউটি যাবে, ও স্কুলে যাবে, সেই কারণেই। আর আমি তো আগেই বলেছি ছেলে তো আজ টিচার হয়ে গেছে, কারণ আজকে শিশু দিবসের দিন ওদের স্কুলে ক্লাস 9 ছেলের 9-এ যারা পড়ে তারাই ক্লাস নেয় বাচ্চাদের। তো আজকে কোনো টিচার ক্লাস নেবে না, শুধুমাত্র যারা স্টুডেন্টরাই ক্লাস নেবে। তো সেই কারণে বিশেষ করে আজ স্কুলে গেছে। অন্যদিন এতটা স্কুল যায় না, এখন যেহেতু 9-এ পড়ছে বাড়িতেই বেশিরভাগ পড়াশোনা করে। তো যেদিন যেদিন ইম্পর্টেন্ট ক্লাস থাকে সেদিনে ও স্কুলে যায়। তো আজকে ইম্পর্টেন্ট ক্লাস নেই, ওদের আজ কোনো ক্লাস হবে না, কিন্তু ওরাই ক্লাস নেবে আজকে, সেই কারণেই গেছে। আর সবারই তো ইচ্ছে জাগে যে আমরা একদিন টিচার হব, কারণ ওদেরকে যখন টিচার পড়ায় তখন ওরা মনে মনে ভাবতে থাকে আমরা টিচার হব। সেই কারণেই এই শিশু দিবসের দিনে 14ই নভেম্বরে স্যাররা ওদেরকেই ক্লাস নিতে বলে, সেই কারণেই ক্লাস নিচ্ছে। আগামী দিনে কি হবে আমি জানি না, তবে আজকে ওর কিছুটা ইচ্ছে পূরণ হলো। তো চলুন বন্ধুরা, পায়েসটা হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। আর স্কুল থেকে আসার পরে তাড়াতাড়ি পায়েসটা খাইয়ে দেবো, কারণ বেলাবেলি একটু পায়েস খাওয়াতে হয়। তো সেই কারণে স্কুল থেকে আসার পরে ওকে বসিয়ে পায়েসটা আমি খাইয়ে দেবো। বন্ধুরা, স্কুল থেকে আসার পরেই ওকে আমি খেতে দিয়ে দিচ্ছি, কারণ সকালবেলায় তো তাড়াহুড়ার মধ্যে কিছু খেতে পারেনি, কারণ ও সকাল সকাল কিছু খেতে ইচ্ছেও করে না। সেই কারণেই ওকে স্কুল থেকে আসার পরেই আমি খেতে দিচ্ছি। আর বন্ধুরা, এখানে দেখুন 7 রকমের ভাজা আছে, আর করেছিলাম বাঁধাকপির সবজি, আর ডাল, মাছ, আর চাটনি, আর স্যালাড, এইসবই ছিল। আর জন্মদিনে মাংস দিলাম না, রাত্রেবেলায় করবো বলে শুধুমাত্র মাছটাই দিয়েছি, আর এদিকে পায়েসটাও দিয়ে দিয়েছি। তো ও এখন খাওয়া দাওয়া করছে। ASH গুড ইভিনিং বন্ধুরা, এখন তো ঘড়ির কাঁটাতে সন্ধে 7:30। ছেলে টিউশন থেকে এলো, আজও সায়েন্স টিউশন ছিল। তো টিউশনি পড়ে আসার পর আমরা এখন বাইরে বেরিয়েছি বলতে কেক আনতে গেছিলাম, আর কিছু টুকটাক কাজ ছিল সেগুলো করলাম। আর রাত্রের জন্য চিকেনটা নিয়ে নিলাম, কারণ রাত্রেই চিকেন করব। এইমাত্র বাজার থেকে এলাম, আর আজ এবছর বিশেষ কিছু বন্ধু বান্ধবদের ওর নিমন্ত্রণ করিনি। আমরা নিজেরাই ঘরের মধ্যে কেক কাটবো। তো ছেলে এখন কেকের প্যাকেট খুলছে, আর কী কী দিয়েছে আমি ঠিক জানি না, ওর বাবাই নিচ্ছিল আর আমি তো ক্যামেরা করছিলাম। কেকটা আমি পছন্দ করেছি,
দেখা যাক ছেলের পছন্দ হয় কি না। ওইটার মধ্যে কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে সেলিব্রেট হয়ে গেল আমাদের বাড়িতে। আমরা তিনজনে মিলেই করলাম এই বছর। কি রে, কেকটা পছন্দ হয়েছে? এই হচ্ছে আমার ছেলে, আর আমার ছেলে 15তে পা দিল। আমার ছেলের বয়স হয়ে গেল 15 বছর। তো বন্ধুরা, আপনারা আশীর্বাদ করবেন ওই জন্য অনেক বড় মনের মানুষ হতে পারে, আর তার সাথে ভালোভাবে পড়াশোনা করতে পারে। আর এদিকে বার্থডে বয়ের বাবা কি আশীর্বাদ করলে ছেলেকে। ছেলেকে তো আমি সবসময় বলি মানুষ হতে, পরীক্ষাতে শুধু নাম্বার পেলেই হয় না, মানুষ হতে হবে। তো চলুন বন্ধুরা, আজকে রাত্রের মেনু হচ্ছে রুটি আর চিকেন নিয়ে এলাম। তো রুটি, চিকেন আর পায়েস। পায়েস তো আমি করেছি অনেক আগে, সেটা তো আমি ছেলেকে স্কুল থেকে আসার পরেই খাইয়ে দিয়েছি। আর রাত্রেবেলায় এবার চিকেনটা করব, ব্যাস এই দিয়ে আজ আমাদের রাত্রের ডিনার হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, রান্নাবান্নাটা করে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করব রান্নাবান্না করার পর। বন্ধুরা, এদিকে আমি চিকেনটা রান্না করে নিয়েছি, আর জলও দিয়ে দিলাম একটু একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে চিকেন রান্না। আর রুটি করে নিয়েছি, চিকেন আর রুটি আর মিষ্টি, এই দিয়ে আমাদের রাত্রে ডিনার হবে। তো বন্ধুরা, এবার জল দেওয়ার পর কিছুক্ষণ ফুটতে দেবো, মানে সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দিলাম, একটু হতে থাক। বন্ধুরা, চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, আর একটু জলটা শুকিয়ে এলেই গ্যাসটা বন্ধ করে দেবো। একটু কষা কষা করবো, রাত্রে রুটি খাবার, সেই কারণে একটু কষা কষাই করব। তো বন্ধু, আর একটু হতে থাক। চিকেনটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এবার ছেলেকে খেতে দিয়ে দেবো। সব খেয়ে নে, সবাই একসাথে খেয়ে নে। পায়েস, মিষ্টি। আমি এত কিছু খা, আজ তো জন্মদিন বাবাটা দিবি। বন্ধুরা, ঘড়ির কাটাতে এখন 9টা 40, আর ছেলে বলল মা চলো আমরা তিনজনে একসাথে খেয়ে নিই। তো আমরা তিনজনেই খাচ্ছি। এই যে তিনজনকার খাবার বেড়ে নিয়েছি, এবার খাবারটা খেয়ে নেব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট।